আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হোমিওপ্যাথিক ধারাবাহিক আলোচনার আজকে হচ্ছে সপ্তম পর্ব। আমি আজকে যেই মেডিসিনটা নিয়ে আলোচনা করব এটার নাম হচ্ছে আর্টিকা ইউরেন্স। এই আর্টিকা ইউরেন্স মেডিসিনটা বেশ কিছু রোগের জন্য কাজ করে। তার মধ্যে আমি দুইটা সমস্যা নিয়ে আলোচনা করব। একটা সমস্যা হচ্ছে আর্টিকা ইউরেন্স, এটা ডাক্তারি পরিভাষা, যেটা যদি বাংলা করি তাহলে হবে আমবাত বা অ্যালার্জি সমস্যা। তো এই অ্যালার্জি সমস্যাটা আমাদের দেশের প্রায় মানুষেরই কিন্তু আছে। তো এই অ্যালার্জি সমস্যা থেকে বাঁচার জন্য অনেকগুলি হোমিওপ্যাথিক মেডিসিন আছে। তো এই অনেকগুলি হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে আর্টিকা ইউরেন্স হচ্ছে একটা আদর্শ ঔষধ বা প্যাটেন্ট ঔষধ। এটা দিয়ে যে কোনো ধরনের অ্যালার্জি সমস্যা দূর করা সম্ভব হয়, তবে একটু বেশি দিন সেবন করতে হয়। তো এই আর্টিকা ইউরেন্স মেডিসিনটার আরেকটা গুণ হচ্ছে, যেই মহিলাদের দুধ কম আসে, বাচ্চারা দুধ পায় না ঠিক মতনে, তাদের জন্য একটা আদর্শ ঔষধ। এই মেডিসিনটা রেগুলারলি সেবন করলে মহিলাদের দুধ বাড়ে এবং বাচ্চারা তৃপ্তি সহকারে দুধ পান করতে পারে। তো আমরা জানি যে এলোপ্যাথিতে বেশ কিছু দুধ বাড়ানোর মেডিসিন রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে বমিটপ। এই বমিটপ মেডিসিনটা বা ট্যাবলেটটা সেবন করলে আপনার মহিলাদের শারীরিক অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। স্বাস্থ্য শুকিয়ে যায়, মানে মোটামুটি শারীরিকভাবে দুর্বল হয়ে যায় একটা মহিলা। ওই ক্ষেত্রে আমাদের এই হোমিওপ্যাথিক মেডিসিনটা সেবন করার কারণে তার শারীরিক তেমন কোনো অসুবিধা বা সমস্যা হয় না। তাই মহিলাদের সমস্যা এবং অ্যালার্জির সমস্যা দূর করতে আর্টিকা ইউরেন্স একটা আদর্শ ঔষধ। আপনারা যারা পারেন এই আর্টিকা ইউরেন্স মেডিসিনটা ব্যবহার করে দেখতে পারেন। আমি বেশ কয়েকজন রুগীকে দিয়েছি এবং আমার নিজেরও খুব বেশি অ্যালার্জি ছিল। আমি নিজে প্রথম সুস্থ হয়েছি, তারপর আরও অনেক মানুষকে আমি এই আর্টিকা ইউরেন্স ঔষধ দিয়ে চিকিৎসা করেছি। তাদের সবারই রেজাল্ট ভালো হয়েছে এবং বেশ কয়েকজন মহিলাকে আমি এই আর্টিকা ইউরেন্স দিয়েছি যাদের বাচ্চারা দুধ পেত না সহজে, কান্নাকাটি করত এবং বমিটপ ব্যবহার করার কারণে যাদের শারীরিক সমস্যা হয়ে গিয়েছিল, খিটখিটে হয়ে গিয়েছিল, স্বাস্থ্য শুকিয়ে গিয়েছিল, তাদেরও স্বাস্থ্য ভালো হয়েছে এবং তাদের দুধ বেড়েছে। তো এই ধরনের সমস্যা যদি কারো থাকে তাহলে আপনারা আর্টিকা ইউরেন্স সহজেই ব্যবহার করতে পারেন, ডাক্তারের পরামর্শ ছাড়াই ব্যবহার করতে পারেন। এছাড়াও এটা আরও এই মেডিসিনটা আরও বেশ কিছু রোগের জন্য কাজ করে। তো আমরা ওই বিষয়ে আলোচনা করব না। ওইগুলি দেখতে হলে অবশ্যই রোগ লক্ষণের সাথে মিলিয়ে ডাক্তারের পরামর্শ নিয়েই চিকিৎসা করতে হবে।